শুনছো, বাজারটা একবার যাবে নাকি? চাল ডাল তেল কিছু নেই। কাল থেকে শুধু শুকনো রুটি খাচ্ছি। আর কতদিন এভাবে চলবে? কিছু নেই মানে? পরশুদিন তো 1 কিলো চাল আনলাম, আর চালের বস্তাটা দেখছো না, অর্ধেক তো পড়েই আছে। অর্ধেক আছে মানে? ওটা তো তোমার 7 দিনের হিসেব। আমার রান্না করতে গেলে ওটা দিয়ে একবেলাও হবে না। আর বাজারে গিয়ে দেখো তো মাছের কি দাম। তুমি তো সেদ্ধ আলু বেগুন আর পটল ছাড়া কিছুই আনতে পারো না। আরে বাবা, আলু পটল বেগুন এগুলোই তো যথেষ্ট। তুমি তো বলো অমল, টাকা বাঁচাও টাকা বাঁচাও। আমি তো তাই করছি। বাজারে সবকিছুর যা দাম লেগেছে, পকেট থেকে টাকা বেরই হয় না আর কি। টাকা বাঁচাতে বলেছি মানে এই না যে না খেয়ে থাকবো। আর একবার ভালো করে শুনে নাও, বাজারে ঠোলেটা নিয়ে 1 কিলো ইলিশ মাছ আর কিছু সবজি নিয়ে আসবে। আজ রাতে ইলিশের পাতুরি খাবো, নইলে আজ তোমার রাতের খাবার হবে সেদ্ধ পটল। ঠিক আছে, বাজারে গিয়ে আগে দেখি ইলিশের কেমন দাম। আর ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক, ইলিশ তো ইলিশ, তাই না? যাচ্ছি তাহলে। আচ্ছা বাবা, তাই করো। দেখে শুনে ভালো মাছ নিয়ে আসো। আচ্ছা যাও তাহলে। এরপর অমল বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং যেতে যেতে সে চিন্তা করে, একটা ইলিশ মাছ এত টাকা খরচ হবে, তার চাইতে বরং ছোট একটা ট্যাংরা মাছ নেই, কেউ বুঝতেও পারবে না। কিন্তু রমা যদি দেখে ফেলে, ধুর, তাহলে রাতে আমার কপালে সেদ্ধ পটলই জুটবে। কিন্তু অমল বাজারে গিয়ে ছোট মাছ খুঁজে পায় না, সবখানে শুধু বড় বড় মাছ। কিরে সুশীল, আজকে ইলিশের কেমন দাম রে ভাই? আরে অমলদা, তুমি যে আজ ইলিশ কিনতে এসেছো, রমা বৌদি মনে হয় তোমাকে অনেক ধমক দিয়েছে। আজ ইলিশের দাম একটু বেশি, 1200 টাকা কেজি। তবে তোমার জন্য 1100 টাকা রাখতে পারবো। ওরে বাবা, 1100 টাকা বলিস কি রে? ইলিশের চাইতে তো মনে হয় তোর কথার দামই বেশি। আর পদ্মার ইলিশ, দাম শুনে তো মনে হচ্ছে তুই মনে হয় পদ্মা নদী থেকে এসব তুলে এনেছিস। তোর ইলিশ কেনার চাইতে না খেয়ে থাকা অনেক ভালো। একটা কাজ কর, আমাকে কিছু ছোট ছোট ট্যাংরা মাছ দে। তোর রমা বৌদি ট্যাংরা মাছ খুব ভালোবাসে। ইলিশের কথা বলেছে, কিন্তু সে তো ভালোবাসে ট্যাংরা। কি বলছো? ইলিশের কথা বলে এখন ট্যাংরা? দাম শুনে ভয় খেলে নাকি? আরে না, আসলে তোর বৌদি ট্যাংরা মাছ খুব ভালোবাসে রে। সে আজকে ইলিশের পাতুরি খেতে চেয়েছিল, কিন্তু আমি তো জানি ট্যাংরা মাছের মতো কোনো মাছ হয় না। দে দে, আমাকে কিছু ট্যাংরা মাছ দে। কত কেজি দিব? দাম কিন্তু 200 টাকা করে। আরে আরে, বলিস কি, এত কম? হ্যাঁ দে দে, আমাকে 100 গ্রাম দে। আর ট্যাংরা মাছের ঝোল তো দারুণ লাগে। আর তোর রমা বৌদিও ট্যাংরা মাছ খুবই ভালোবাসে। আর ইলিশ তো আমরা প্রায়ই খাই, কিন্তু ট্যাংরা মাছের ঝোল তো আর রোজ রোজ খাওয়া হয় না। তাই বলে 100 গ্রাম? আচ্ছা ঠিক আছে, তাই নাও। আর কিছু লাগবে নাকি? আর কিছু বলতে, তোর রমা বৌদি তো বলেছিল কিছু আলু পটল আর সবজি নিতে। আচ্ছা, তুই আর কিছু সবজি দে, পচা হোক সরা হোক, দাম কিন্তু কম হতে হবে। তুমি আর পাল্টালে না অমলদা। আচ্ছা দিতেছি। বাজারের ছোট ছোট ট্যাংরা মাছ আর পচা শাকসবজি কিনে অমল মনের খুশিতে বাড়িতে চলে আসে। কই গো, কি নিয়ে এলে? ইলিশ পাতুরি হবে তো? আরে রমা, কি আর বলবো, আজকে তো ইলিশ মাছ পেলামই না। তার চেয়ে বরং টাটকা কিছু ট্যাংরা মাছ পেলাম। দেখো কি সুন্দর টাটকা। আর এই ট্যাংরা মাছের ঝোল অনেক ভালো লাগে। ট্যাংরা মাছ? আমি তো ইলিশের কথা বললাম, আর তুমি ট্যাংরা নিয়ে এলে? আরে বাবা, কি আর করব, অনেক খোঁজাখুঁজি করেও তো ইলিশ মাছ পেলাম না। মাছ নিয়ে না ফিরলে তো তুমি রাগ করবে, এই জন্য শেষমেশ এই ট্যাংরা মাছ কিনে ফিরলাম। ও বুঝেছি, তোমার পকেটে টান পড়েছে। আচ্ছা ঠিক আছে, আজ ট্যাংরা মাছের ঝোলই হবে, কিন্তু পরের বার আমার ইলিশ পাতুরি চাই। আচ্ছা আমার লক্ষ্মী বউ, পরের বার আমি কথা দিচ্ছি, যেভাবেই পাই না কেন ইলিশের পাতুরি আমি খাওয়াবই। এরপর রমা সেই ট্যাংরা মাছ আর পচা সবজিগুলোকে রান্না করে। কি ব্যাপার, আজকে এত বাজার করে আনলাম, অথচ তরকারির কোনো স্বাদই নেই। স্বাদ আসবে কোথা থেকে? পচা শাকসবজি আর ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে কি আর ভালো কিছু আশা করা যায়?
একটারও কোনো স্বাদ নেই, মনে হচ্ছে সেদ্ধ ঘাস খাচ্ছি। আরে এত কিছু আনলাম তারপরও স্বাদ নেই? মাছের বাজারে গেলেই বুঝবে সব কিছুর দাম বেড়ে যায়। আর তুমি তো বাজারে যাও না, তাই বোঝো না। বাজারের দামটা তো তোমার পকেট থেকে যায়, আমারটা থেকে নয়, তাই তো? তোমার কিপটিনের জন্য আমি রোজ পচা খাবার খাবো নাকি? ঠিক আছে বাবা, কাল থেকে তাহলে আমি বাজারে যাব না, তুমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসবে। তাহলেই বুঝবে জিনিসের আসলেই কি দাম। ওটাই ভালো হবে, তাহলে আর পচা জিনিস নিয়ে আসতে হবে না। যাই হোক, তবে মনে রেখো পরের বার যেন ইলিশ পাই। ঠিক আছে, তোমার আদেশ শিরোধার্য। পরের বার তুমি ইলিশ পাতুরি পাবে। বন্ধুরা, প্রতিদিন এমন মজাদার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।